শীতকাল মানেই কত রকমের পিঠে। ছোটোবেলাতে মা আমাদের কত রকমেরই পিঠে বানিয়ে দেয়। এর মধ্যে আমার সব থেকে ফেভারিট পিঠে হলো পাটিসাপটা। সেটাই আজকে আমি বানিয়ে ফেলবো। চলুন বন্ধুরা, পাটিসাপটাটা এবার বানিয়ে নিই। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। এই পাটিসাপটা পিঠে বানানোর জন্য প্রথমেই আমাদেরকে একটা পাটিসাপটার পুর বানিয়ে নিতে হবে। সেই পুরটা আজকে আমি ফুল ফ্যাট মিল্ক আর খেজুরের গুড় দিয়ে বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি 1 কিলো ফুল ফ্যাট মিল্ক, তার সাথে আমি দিয়ে দিয়েছি 50 গ্রাম গুঁড়ো দুধ। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নিয়ে দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে দিয়ে গাঢ় করে নিতে হবে। আর ক্রমাগত নাড়াচাড়া করলে দুধের মধ্যে যে সরটা পড়ে ওটা আর পড়বে না। সর না পড়লে ক্ষীরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়। আর সর পড়ে গেলে তাহলে ক্ষীরটা একটু ছিবড়ে ছিবড়ে মতো হয়ে যায়। দুধটা ধীরে ধীরে ফুটে ফুটে কতটা কম হয়ে গেছে দেখো বন্ধুরা। এই রকমভাবে আপনারা বাড়িতে ক্ষীরও বানিয়ে নিতে পারেন। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি 300 গ্রাম। খুব ভালোভাবে এবারে খেজুরের গুড়টাকে দুধের মধ্যে মিশিয়ে নেব। আপনারা হয়তো ভাবছেন যে গুড় দেওয়ার পর দুধটা হয়তো কেটে যাবে। না, তার জন্য আমাদেরকে গ্যাসের ফ্লেম একদমই আস্তে রাখতে হবে। আর দুধটাকে ধীরে ধীরে জাল দিয়ে নিতে হবে। এর মধ্যে গুড়টাও খুব ভালোভাবে গলে যাবে আর খুব সুন্দর একটা কালার আসবে আর খুব সুন্দর স্মেল বেরোবে। বাড়ির লোকেরা সবাই তো ভাববে কত কিনা ভালো মন্দ বানানো হচ্ছে। ধীরে ধীরে আমার ক্ষীরটা ফুটে ফুটে খুব গাঢ় হয়ে এসেছে। আর একটু গাঢ় করে নিতে হবে, কারণ যদি না খুব ভালোভাবে ক্ষীরটা ফোটানো না হয় তাহলে কিন্তু পুর দেওয়ার সময় খুবই অসুবিধা হবে। এবার আমার খুব ভালোভাবে হয়ে গেছে। সেগুলোকে ধীরে ধীরে নামিয়ে নিয়ে এবার ঠান্ডা হতে দেব। এবার আমি বানিয়ে নেব পাটিসাপটার গোলাটা। তার জন্য এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি 300 গ্রাম, ময়দা নিয়েছি 150 গ্রাম, সুজি নিয়েছি 75 গ্রাম আর চিনি নিয়েছি 50 গ্রাম। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ নুন। দিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটাকে পাতলা করতে হবে। এখানে আমি সব কিছু উপকরণের জন্য 500 গ্রাম দুধ নিয়েছি। এবার দুধটাকে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। একবারে দুধটা দিয়ে দিলে তাহলে মিশ্রণটা একদমই ভালো হবে না। আর দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। ধীরে ধীরে মিশ্রণটাকে গুলিয়ে নেবার পরে আপনারা ঠিক কী পরিমাণ থিকনেস রাখবেন সেটা আপনাদের ওপরেই ডিপেন্ড করবে। তবে এই রকমভাবে থিকনেস রাখলে তাহলে কিন্তু পাটিসাপটাটা খুব সহজে কড়া থেকে উঠে আসবে আর বানাতেও খুবই ইজি লাগবে। দেখুন বন্ধুরা, পাটিসাপটাটা ঠিক কেমন হয়েছে। চামচের গায়ে একটা আলাদা আস্তরণ পড়বে। এবার আমি ওটাকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে ওঠে। পাটিসাপটার ব্যাটারটা আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। চলুন এবার গ্যাসেতে একটা ফ্রাই প্যান বসিয়ে অয়েল ব্রাশ করে ওর মধ্যে আমি ওই ব্যাটারটাকে অল্প করে ছড়িয়ে দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে সুন্দর একটা গোল করে নেব। তারপর একে একে ওই পুরগুলোকে চামচের সাহায্যে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু দেখবেন রুটিটা ওপর থেকে একটু উঠে আসছে, তখনই ধীরে ধীরে দু সাইড থেকে এরকম করে মুড়ে দেবেন। দিলে কিন্তু খুবই সুন্দর হবে। আর একে একে আমার পাটিসাপটাগুলো সবই প্রায় হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, কত সহজে পাটিসাপটাটা উঠে যাচ্ছে। এরকমভাবে বানালে তাহলে কিন্তু পাটিসাপটাটা খেতেও যেমন দারুণ হবে, বানাতেও কিন্তু খুবই সোজা হবে। পাটিসাপটা তোলা নিয়ে আমাদের খুবই একটা চাপ থাকে যে কিভাবে পাটিসাপটাটা উঠবে, আদৌ ভালো বানাতে পারবো তো। এইরকমভাবে যদি ব্যাটার বানানো হয় তাহলে কিন্তু পাটিসাপটা করতে একটুও চিন্তা হবে না, সহজেই হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, পাটিসাপটাগুলো আমার সব হয়ে গেছে। ঠিক কেমন দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।